বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে তুলে ধরব গ্রাম বাংলার মানুষেরা এই বর্ষার দিনে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে তারই কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই বর্ষার দিনে গ্রাম বাংলায় কী পরিস্থিতি, তাছাড়া তুলে ধরবো সমস্ত খুঁটিনাটি এবং এই জলে কে কী কাজ করছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো। বৃষ্টি কীভাবে আসে তোমাদের সবার সামনে তুলে ধরছি, দেখো। আরে সেই তো হাওয়া, ওই দেখো সাদা বৃষ্টি আসছে কীভাবে। কুকুরও দেখছে বৃষ্টি কিভাবে আসে। ও সেই হচ্ছে না, বৃষ্টি কমে যাওয়ার পর যে যার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এনারা কেউ শাপলা তুলতে গিয়েছিল, আবার কেউ গিয়েছিল মাছ ধরতে, তাই একটু ওখানেই মোলাকাত করে নেওয়ার চেষ্টা করছে। জলের তলা থেকে ডোঙাটাকে তোলার চেষ্টা করছে। যাচ্ছে মাছের খাবার নিয়ে সমরদা। ডোঙায় উঠবে, নৌকা করতে আছে কিন্তু নৌকা নেই, এখন ডোঙায় উঠবে, তালের নৌকা। দেখে নাও, স্নান করে বাড়ি যাবে আজকে। এখন নৌকায় ঘুরতে হবে বলে নৌকা পায়নি, ডোঙায় যাচ্ছে, তালের নৌকা, তাল গাছের আর কি। দেখো যাচ্ছে, অনেক দূর চলে গেছে। এই বৃষ্টি হোক যাই হোক, যে যার কাজে ব্যস্ত। দেখো এনাদের ভেরি জলে তলিয়ে গেছে, তাই সেই ভেরির চারিপাশে নেট দিয়ে ঘিরে রেখে আসলো। দেখো বন্ধুরা, পাট কীভাবে বাঁচছে। এই যে পাট বেছে রেখেছে, এই যে বাঁচছে, আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। বাড়ির চারিপাশে জল, ওই একটা বাড়ি দেখো, চারিপাশে জল, গুরুগারা জল নিয়ে ব্যস্ত। এই যে আমার মা আসছে, আমাদের বাড়ির চারিপাশে জলে মগ্ন হয়ে পড়েছে, তাই মাকে আমি আমার বোনের বাড়িতে ছাড়তে যাচ্ছি। দেখো সবাই পাট পচে গেছে, পাট বাঁচছে। সব মাছ বালিগুড়ি মাঠে চলে গেছে। দুটো কই মাছ পাইছো? বাহ, সে কই যে ঝোল হয়ে গেছে। দেখো পাট কীভাবে বাঁচে, বাহ, খুব সুন্দর টেকনিক। এই সমস্ত জিনিস গ্রাম বাংলা ছাড়া দেখা যাবে না। দেখো সবাই পাট বাচ্ছে।
দেখো কত কষ্ট করতে হয় গ্রাম বাংলার চাষি মানুষদের, যারা দিনমজুর, তাদের কত কষ্ট করতে হয়। দেখো বছর ধরে ভালোই বন্ধু, বাবার নামে বলে আপনার নামে একটা নিয়ে নেন। দেখো আবার একটা গোল্লা আনতে হচ্ছে। মাঝে জলে কিভাবে কাজ করছে দেখো। একটা বাচ্চা সাথে নিয়ে বৃষ্টিতে গুড়গুড় করছে। এই দেখো কাজ করতে করতে কেটে গেছে। এই এক কাটার এক কাটা দুই কাছার এসি বাঁধেছে। অনেকটা কেটেছে তো। তো এখন ঠিক পাচ্ছি না। কোথায় যাচ্ছ? এই জায়গায় আইছো, দেখতে আইছো কটুক বৃষ্টি হয়েছে? আচ্ছা, তো দেখো ওই যে বৌদি কি যেন কাটছে, ওই দেখো। ও হাঁসের বাচ্চা। দেখো কতটা রিক্সে যাওয়া লাগবে এখান থেকে এখন, এই চার দিয়ে। এই দেখো, আরে বাপরে কতটা রিক্স, পরে গেলে ডুবে যাবো। পারবো না, আমাদের সম্ভব না বৌদি, যা সম্ভব না আমাদের। এত জল হয়েছে, আর যারা বিপিএল তালিকার লোক তারা এই যে মিনি দীঘায় দেখো সবাই ঘুরছে, আর সবাই দেখছে পাশে। ওই দেখো পিছনে সব মিনি দীঘায় ঘুরছে, এবং ছোট ছোট বাচ্চারা সৈকতে চালাচ্ছে নৌকা। দেখেছো? রণক নিয়ে নেমেছে সৈকতে। সৈকত তো দেখাবো, সৈকত তো হয়ে যায়। ওই যে ও বন্ধুরা, চলে আসলাম। বঙ্গোপসাগর বলবো না এটা সেই পুরী বলবো না দীঘা বলবো। এই দেখো আমার পিছনে যত ভেরি আছে সব কিন্তু জলের তলায়, আর সব নেট দিয়ে ঘিরে রেখেছে। দেখো আমাদের ছোট্ট ভাইপো বিট্টু এ চালাচ্ছে। হ্যাঁ, আর এই দেখো সমস্ত ভেরি একদম জলের তলায় নেট দিয়ে ঘেরা। এরকম কমসে কম প্রচুর ভেরি আছে, সব ভেরির দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো আমি। এরপরে কত সবজি লাগিয়েছিল ওই যে তারের নেটের উপরে, সব ফসলের সবজির গোড়া জলের তলায়, এই সব খারাপ হয়ে যাবে, এই গাছ একটাও বাঁচবে না। ওই দূরে একটা ভেরি জাগানো আছে, আর যার যার ভেরি তার প্রত্যেকটা ভেরির এরকম পাশে এরকম কুড়ে থাকে থাকার জন্য বা কিছু খাওয়ার জন্য, পার্টি করার জন্য। আর ওদিকে একটা ভেরি আছে, ওটা তলিয়ে গেছে, কিন্তু ওটা এখন নেট দেওয়ার কাজ চলছে, তোমাদের সামনে তুলে ধরবো। চলো। তো বন্ধুরা, এখানে কতটা জল আছে তোমাদের মেপে দেখাবো এই চোট দিয়ে, ঠিক আছে? দেখো এই চোট দিয়ে মেপে দেখাবো কতটা জল আছে। তোমরা এখানে নিচে রাখার ফোনটা দেখা যাচ্ছে তো? এই হচ্ছে জল, দেখো বন্ধুরা, মানে আমি একদম ডুবে যাবো, এতটা জল, আমি ডুবে যাবো একদম। দেখতে পাচ্ছ? জল ওই দেখো দূর থেকে বেয়ে যাচ্ছে নৌকা, কত সুন্দর দৃশ্য, আর আকাশ ভর্তি মেঘ, দেখেছো? আর চারিপাশে ভেরি, এরপরে সব গাছ, আর ওই দেখো ভেরির পাশে আরেকটা করে, ওখানে রাস্তার লোকজন থাকে, ভেরি পাড়া দেয়, আর এই সব নেট দিয়ে ঘেরা। ওই দেখো দেখছে, মানে কি অবস্থা বিলের সেটা দেখছে আর ভাবছে অনেক কিছু। জোর ছোট হয়ে গেছে। চলো হরি, চালাও হরি। তোমার হ্যাঁ, এইবার আসলাম আমরা আরব সাগরে, পুরো একদম নীল জল, জলটা দেখা ঘুরে। বন্ধুরা, এসব চাষের জমি সব তলিয়ে গেছে, দেখেছো? আর সব ওই দূর দূর ভেরি, সব একদম তলিয়ে গেছে, আর আকাশে মেঘ, দেখেছো? খুব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, এখন আছি সেই একদম বলতে গেলে সমুদ্রের ভিতরে, যদিও সমুদ্র না, এটা একটা বিল, বাইশার বিল নাম। এটা হচ্ছে গাইঘাটা থানার অন্তর্গত। তা এতক্ষণ আমি চালাম, কষ্ট হয়ে গেছে, তা আমি একটু ভাইকে দিলাম চালাতে, ভাই চালাচ্ছে, মানে ভাই না ভাইপো, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে চারিদিকের দৃশ্য দেখো। আর এখানে প্রচুর ভেরি মাঠে, এখানে অনেকবারই জল উঠে গেছে, তোমাদের আগে থেকে দেখিয়েছি আমি। আর এই ভাইপোকে চালাতে দিয়েছি, তাই একটু এদিক ওদিক ঘোরাচ্ছে, ঠিক মতন পাচ্ছে না। এই নৌকো বসে আছি, আর ওই যে ভাইপো চালাচ্ছে, দেখো কত সুন্দর। ছোটো মানুষ তো পারে না, আস্তে আস্তে চালাচ্ছে, দেখো। তো বন্ধুরা, এটা সাদা দেখতে পাচ্ছ, এটা একটা ভেরি। এই ভেরিতে কিন্তু অনেক গলদা চিনি ছিল, সেই ভেরি দেখো তলিয়ে গেছে। আর অতএব এইবার এই ভেরিটা প্রচুর ভেরি মানে তলিয়ে গেছে, কিন্তু এবার বিলে মাছ হয়ে প্রচুর। সবাই রেডি থেকো, আর যারা দূর দূর থেকে দেখছো তারা চলে এসো,
মাছ ধরতে এই বাইশার বিলে, নাম করা বিল। এখানে 22টা বিলের জল নামে এই বিলটায়, তার জন্য নাম দেওয়া হয়েছে বাইশার বিল। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই যেখান থেকে নৌকো চালানো হচ্ছে, এসব কিন্তু চাষের জমি, সব জলের তলায় এখন। এখানে এখনও কোনো চাষ হবে না। কিছুদিন আগে এখানে পাট ছিল, মেস্তা ছিল, সেগুলো কেটে সব মানে নিয়ে চলে গেছে আর কি। এই অঠাই জলে অনেক চাষি বন্ধুরা কাজ করছে, তাই এই জলে কি কাজ করছে চলো দেখা যাক, তোমাদের সামনে সেটা তুলে ধরি। ওই পিছনে সেদিকেই যাচ্ছি নিয়ে, ওরা এত জলে কি কাজ করছে। একজন শাপলা তুলছে। এটা পুকুর না কি চাষের জমি? এটা ওই চাষের জমি। এই দেখো আমার তা ওই এই কচুরির নৌকোয় করে ওই পাশে নিয়ে যাচ্ছে। আর ওখানে অনেক মানে কাকা রয়েছে, দাদা রয়েছে, তারা ওই কচুরি টেনে টেনে উপরের দিকে তুলছে, মানে চাষের জমি পরিষ্কার করছে এক কথায়। এই দেখো, ওই দেখো কচুরি কীভাবে তুলতে হয়। দেখো কীভাবে ঠেলে নিয়ে যাচ্ছে কচুরি পানা আলের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে ফেললাম। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আকাশে কিন্তু খুব মেঘ, দেখো আকাশ ভর্তি মেঘ, কালো মেঘ। যখন খুশি তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।